কন্ট্রোল, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, রিসার্চ ও ডেভেলপমেন্ট, মার্কেটিং, বিটিএমসি, বিজিএমসি, বিজেআরআই, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, হ্যান্ডলুম, কাস্টম ইত্যাদি সেক্টরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারবৃন্দ কাজ করে যাচ্ছেন। বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের টেক্সটাইল ও রপ্তানিমুখী পোশাক শিল্পের উপর। এরই প্রেক্ষিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যৎ করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার প্রত্যয়ে আমাদের আজকের এই আয়োজন। প্রিয় সাংবাদিকবৃন্দ, তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে খুবই স্বল্প পরিসরে প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে। বস্ত্র খাতে শতকরা 2 থেকে 5 ভাগ প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে। 1993-94 সালে প্রথম নগদ বিকল্প সহায়তা প্রদান শুরু হয়েছিল ওভেন খাত থেকে। পরবর্তীতে নিট খাতে তা সম্প্রসারণ করা হয়। তখন শতকরা 25 ভাগ হারে এই সহায়তা দেওয়া হতো। এই জন্যই এই সহায়তা দেওয়া হয়েছিল যে ওভেন খাত সবচেয়ে কম লাভজনক খাত। বাংলাদেশের সুতার মূল্য বেশি হওয়ার কারণে ওভেন খাত টিকতে পারছিল না। তখন নিট খাত খুব একটা সম্প্রসারিত হয়নি, কিন্তু এই নগদ সহায়তার কারণে নিট খাত খুব দ্রুত সম্প্রসারিত হয় এবং বস্ত্রশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার ফলস্বরূপ নিট খাত বর্তমানে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করছে। নিট খাতে সহায়তা বৃদ্ধির কারণে নিট শিল্পে স্থানীয় সুতা ব্যবহার বৃদ্ধি পায়। অন্যদিকে ওভেন খাতে প্রাণের সঞ্চার হয়। হোম টেক্সটাইল, ডেনিম প্রভৃতি শিল্প প্রতিষ্ঠিত হতে থাকে। সাথে সাথে তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে এবং দেশে ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়। অন্যদিকে স্পিনিং শিল্পে বিনিয়োগ বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ আজকে দেশে বৃহৎ আকারে স্পিনিং কারখানা বিদ্যমান। আশানুরূপ প্রবৃদ্ধি ঘটে ওভেন শিল্প, ওভেন ডাইং, প্রিন্টিং, ফিনিশিং শিল্পে। একদিকে ওভেন খাত কম লাভজনক হওয়ায় এবং ওভেন ডাইং কারখানা সেভাবে গড়ে না ওঠার কারণে ওভেন সেক্টর সম্প্রসারিত হতে পারেনি। অন্যদিকে প্রণোদনার পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে ওভেন খাত আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বর্তমানে একই অবস্থা মুখোমুখি হচ্ছে নিট ও ওভেন উভয় খাতের রপ্তানিকারকরা। প্রণোদনা শতকরা 2 থেকে 5 ভাগ করায়, এমনকি কোনো পণ্যে শূন্য করায় বর্তমানে পুরো টেক্সটাইল সেক্টর হুমকির মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বর্তমানে দেশের রপ্তানির শতকরা 84 ভাগ রপ্তানি করে থাকে শুধুমাত্র তৈরি পোশাক খাত। আর এই তৈরি পোশাক খাতের উপর নির্ভর করে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড শিল্পের ব্যাপক বিনিয়োগ হয়েছে। গত 2023 এবং 2024 সনে একদিকে শ্রমিক অসন্তোষ, জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি এবং অনিয়মিতভাবে গ্যাসের সরবরাহ, অন্যদিকে গত 2023 সনে হঠাৎ করে গ্যাসের বৃদ্ধি 250 ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 250 গ্যাসের মূল্য 250 ভাগ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়। এর ফলে টেক্সটাইল শিল্প কারখানাগুলোকে চ্যালেঞ্জ ও ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2024 সনে বাংলাদেশে $38.48 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি হয়। পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বর্তমান কাঠামোর মধ্যেই $50 বিলিয়ন রপ্তানি সম্ভব বলে আমরা মনে করি। বর্তমান সরকার বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছে নতুন শিল্প স্থাপনের জন্য, কিন্তু গ্যাসের সরবরাহের নিশ্চয়তা না দিয়ে নতুন কারখানায় গ্যাস সংযোগের ক্ষেত্রে পুরাতন বা চলমান কারখানার চেয়ে গ্যাসের মূল্য 33% বেশি নির্ধারণ করে মূলত নতুনদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে অনুৎসাহিত করছে।